ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, কুমার মঙ্গল রাশি চক্রে কন্যা রাশিতে 29শে জুলাই 2025-এ প্রবেশ করবে। 13ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত কন্যা রাশিতে অবস্থান করতে চলেছে। তাই মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন শুভ না অশুভ ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। দেখুন, কুমার মঙ্গল রাশিচক্রের ঠিক ষষ্ঠভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে। এই কন্যা রাশিতে 3টে নক্ষত্রের মাধ্যমে কিন্তু অতিক্রান্ত করবে এবং কন্যা রাশিটি যেহেতু রাশিচক্রের ষষ্ঠ ভাব হলো এটি বুধের ঘর, যেহেতু দ্ব্যর্থক রাশি এবং পৃথ্বী রাশি, মঙ্গল সেখানে অগ্নিকারক গ্রহ, এই জায়গায় যাবতীয় ব্যাপারটা ধরে রাখার প্রবণতা মঙ্গলের মধ্যে কিন্তু আসবেই। এবং মঙ্গল এখানে উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখনই প্রবেশ করবে, মঙ্গল উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করা মানে এটি দ্ব্যর্থক রাশিতে প্রবেশ করা, তাহলে দ্বৈত ভূমিকা পালন করতে পারে। মঙ্গলকে সবসময় সাহসী বলা হয়েছে। বুধের ঘরে থাকায় বাণিজ্যিক এর প্রতি বা ব্যবসার প্রতি আগ্রহ দক্ষতা কিন্তু বাড়বে, হাতের কাজের উপর দক্ষতা বাড়বে। বর্তমান যুগে কারিগরি শিল্পের উপর ব্যুৎপত্তি লাভের জন্য মঙ্গলের মধ্যে বাণিজ্যিক সত্তা বেশি এই জায়গাটায় দেখা যাবে এবং হাতের কাজের উপর দক্ষতা আগ্রহ বাড়াবেই। মঙ্গল যখন চন্দ্রের নক্ষত্রে অর্থাৎ হস্তা নক্ষত্রে এই জায়গায় যখন প্রবেশ করবে, এই হস্তা নক্ষত্রে অবস্থান যা মহিলাদের ক্ষেত্রে ধাত্রী বিদ্যায় জ্ঞান লাভ, মঙ্গল এখানে অনেকটাই নমনীয় মানসিকতার প্রদর্শন করবে এবং এটি যেহেতু রাশিচক্রের ষষ্ঠ ভাব রোগের স্থান, তাহলে মহিলাদের ক্ষেত্রে রক্তশূন্যতা এবং বা স্ত্রী রোগের সম্ভাবনা কিন্তু এনে দিতে পারে। এবং যখন নিজের নক্ষত্রে অর্থাৎ চিত্রা নক্ষত্রে যখন অবস্থান করবে তখন দেখবেন হাতের কাজের উপর দক্ষতা অতি অবশ্যই বাড়বে। এবং ভূমির কারক গ্রহ, তাহলে জমি জায়গা বা ভূ সম্পত্তির অধিকারী আপনারা হতে পারেন। এটি মামাবাড়ির জায়গা, তাহলে মামাবাড়ির থেকে অনুগ্রহ লাভ করতে পারেন। মঙ্গল পৃথ্বী রাশিতে অবস্থান যা সব কাজকর্মগুলি ধরে রাখার প্রবণতা এই জায়গায় কিন্তু প্রদান করবেই। বর্তমানে দেখুন, যেহেতু একদম মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের একদম সপ্তমভাবে গোচরে মঙ্গল কিন্তু প্রবেশ করছে। সপ্তমভাবে গোচরে প্রবেশ করলেও শুভফল কিন্তু প্রদান করতে পারে না, বিবাহের যোগ খুব শুভ হয় না এবং তবে বিবাহ ব্যাপারে তাড়াহুড়ো করা একদমই চলবে না এবং প্রথম দর্শনে প্রেমে না পড়াই কিন্তু একদম ভালো। সাহসী ও নির্ভীক মানুষের প্রতি আকর্ষণ এই জায়গায় কিন্তু মঙ্গল বেশি কিন্তু থাকবে। তবে মঙ্গল আর শনি এই যে দৃষ্টি বিনিময় আপনাদের রাশিভাবে শনির অবস্থান, যা শনির যদি অশুভ প্রভাব, যদি মঙ্গল শুভ থাকলে কিছুটা হলো হ্রাস বৃদ্ধি ঘটবে, মঙ্গলেরও অশুভ প্রভাব শনিও কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটাবে। এখানে দৃষ্টি বিনিময়ের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু মঙ্গলের মধ্যে যে কুর স্বভাব এবং হঠকারী দুর্নীতি পরায়ণ করে এখানে মঙ্গলের জায়গাটা নিয়ে আসে। মঙ্গল উত্তেজিত গ্রহ এমনিতেই, শনি মঙ্গলের এই জায়গাটা কী হবে, শনি কী করবে, জাতককে উত্তেজিত হতে দেবে না, যে মঙ্গলের অশুভ প্রভাবটাকে হ্রাস বৃদ্ধি ঘটাবে, হঠকারী বা আক্রমণাত্মক হতে দেবে না এবং বরং জাতককে সাহসী এবং চারিত্রিক দৃঢ়তা কিন্তু এনে দেবে। ধৈর্য, দৃঢ়তা, একনিষ্ঠতা, সহ্য শক্তি, সুস্বাস্থ্যের অধিকারী, কর্মের দক্ষতা কিন্তু বাড়াবে এবং জাতককে উন্নতির পথে এগিয়ে নেওয়ার জায়গাটা কিন্তু করতে পারে দুজন যদি জন্মকালীন শুভ বলবান থাকলে গোচরে এই জায়গাতে। ঠিক এই জায়গায় অশুভ থাকলে অনেক সময় কি উচ্চস্থান থেকে পতন এইগুলো ঘটাতে পারে। ছোটোখাটো চোট আঘাত লাগা, অ্যাক্সিডেন্ট, অপারেশন, মানসিক দুশ্চিন্তা, হতাশা, নৈরাশ্য এইগুলো কিন্তু অশুভ থাকলে এরা কিন্তু প্রদান করতে পারে। তবে এখানে মঙ্গল যেহেতু এই জায়গায় অবস্থান করছে, সপ্তমভাবে অবস্থান করলো, নিজে দেখুন এখানে আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি এবং অর্থপতি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ মঙ্গল, রবি নক্ষত্রে রবিও আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং এই জায়গার উপরে দৃষ্টি, কর্মভাবের উপরে দৃষ্টি,
এবং আপনাদের রাশি দ্বিতীয় ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকছে এবং তার সঙ্গে সঙ্গে এই জায়গায় যদি দেখেন যে বিশেষ করে রবি নক্ষত্রে রবি পঞ্চমে বসলো, ষষ্ঠপতি গ্রহ 29শে জুলাই থেকে 13ই আগস্ট পর্যন্ত মানসিক শান্তি, ফাটকা বা শেয়ার ব্যবসায় লাভ, সৃজনশীলতা বিকাশ, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, মামলা যদি থেকে থাকে সফলতা, রোগ 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 থেকে আরোগ্য লাভ এবং পরিকল্পনায় যাবতীয় সার্থকতা এইগুলো কিন্তু নিয়ে আসতে পারে। যদি অশুভ থাকলে নানান দিক দিয়ে দুশ্চিন্তা, শত্রুর দ্বারা ক্ষতি বা সন্তান বা স্ত্রীর দ্বারা ক্লেশ পেতে পারেন, কাজকর্মে বাধা বিঘ্ন এগুলো কিন্তু উঠে আসবে। যখনই চন্দ্রের নক্ষত্রে যখন প্রবেশ করবে, চন্দ্রের নক্ষত্রে প্রবেশ করা মানেই সেই মঙ্গল সেই সপ্তম, নবম, দ্বিতীয় এবং এখানে দশম ভাবের উপরে দৃষ্টি, রাশিভাব দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি থাকা এবং চন্দ্রের নক্ষত্রে চন্দ্র আপনাদের পঞ্চমপতি এবং রাশিভাবে অবস্থান, যেটা 14ই আগস্ট থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত দেখবেন এখানে আয় বৃদ্ধি ঘটাবার জায়গা, আত্মীয় সান্নিধ্য লাভ, সুখাদ্য ভোজন, যারা শেয়ার ফাটকা ব্যবসা যারা করে থাকেন তাতে লাভ ঘটাবে, ব্যবসায় সফলতা, কর্ম উন্নতি এগুলো ঘটাতে পারে। যদি অশুভ থাকলে অপরের ভালো করতে গিয়ে নিজেই কিন্তু ঝঞ্ঝট ঝামেলায় পড়ে যাওয়া, দুশ্চিন্তা, দাম্পত্য মনোমালিন্য এবং আইনি ব্যাপারে জড়িয়ে পড়া এইগুলো কিন্তু তখন অশুভ থাকলে কিন্তু প্রদান করবে। মঙ্গল যখন নিজের নক্ষত্রে অর্থাৎ চিত্রা নক্ষত্রে যখন অবস্থান করবে 4 তারিখ থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত নিজের নক্ষত্রে নিজে সপ্তমভাবে অবস্থান করলো, নবমপতি দ্বিতীয়পতি দশম ভাবের উপর রাশি এবং দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি, এগুলো বিবাহের পরে অনেকের ক্ষেত্রে ভাগ্য উন্নতি ঘটতে পারে, হ্যাঁ, ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটতে পারে যদি শুভ বলবান থাকলে জন্মকালীন, এবং শেয়ার বা ফাটকা ব্যবসায় লাভ বা কর্মের উন্নতি কিছু না কিছু, হ্যাঁ, এবং অশুভ পার্টনারশিপ ব্যবসায় মনোমালিন্য, শত্রুতাবশত ক্ষতি এবং অর্থনাশ, দাম্পত্য কলহ, ভাগ্য উন্নতিতে বারবার বাধাপ্রাপ্ত হওয়া, ব্যবসায় বাধাবিঘ্ন, রোগের জায়গায় বৃদ্ধি ঘটতে পারে, এইগুলো অশুভ প্রভাবগুলো ঘটবার সম্ভাবনা কিন্তু আনতে পারে। এবং যার অশুভ থাকলে অশুভ প্রভাব তো সে তো পাবেই। তবে একটা কথাই আমি বলতে পারি, যেহেতু আপনাদের 7.5 চলছে, শনিদেবের দ্বারাই কিন্তু আপনারা এখন নিয়ন্ত্রিত থাকছেন, কারণ আপনাদের রাশি বা লগ্নভাবে শনিদেবের অবস্থান, এবং বর্তমানে যেহেতু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি আসতে চলেছে, এই জন্মাষ্টমী তিথিটা যদি মনে করেন আপনারা পালন করতে পারেন। এবং যেরকম শ্রাবণ মাসে যেরকম মহাদেব বা দেবাদিদেবের যেরকম মাহাত্ম্য রয়েছে, এবং শনিদেবকে সন্তুষ্ট করতে গেলে হরেকৃষ্ণ মহামন্ত্রের দ্বারাই কিন্তু বেশি শনিদেব সন্তুষ্ট হন, কারণ শনিদেব হচ্ছে এই সারা দিন রাত্রে এই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার জন্য ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন, এবং অভিশাপের ফলে যার প্রতি দৃষ্টিপাত করে তার উপরেই অশুভ প্রভাবগুলো চলেই, যে যে জায়গাগুলোয় দৃষ্টিপাত করে। সেই কারণে আমার একটাই বলা, এই জন্মাষ্টমী তিথি 15ই আগস্ট রাত্রি 12টার পরে অর্থাৎ 16ই আগস্ট পড়ে যাচ্ছে 12টা 4 থেকে 12টা 47 পর্যন্ত শুধু শ্রীকৃষ্ণের জন্মতিথির যে অভিষেক দর্শন লাভ করার চেষ্টা করুন। এই অভিষেক দর্শন লাভ করলে দেখবেন অনেক ক্ষেত্রেই কিন্তু শুভ ফল কিন্তু উনিই কিন্তু এনে দেবে, কারণ শনিদেবের মধ্যে যে কর্মফল প্রদান আর দণ্ডদান কিন্তু ভাগ্য বিধাতাই কিন্তু নির্ধারিত করে রেখেছে। সেই কারণে এই দর্শন লাভে অনেক কিন্তু সুফল অতি অবশ্যই নিয়ে আসে। যারা কৃষ্ণ নাম জপ করে তারা তো অতি অবশ্যই দর্শন লাভ কিন্তু তারা করেই, এবং যারা করেন না তারা করুন, দেখবেন অতি অবশ্যই কিছু না কিছু শুভ ফল, হয়তো প্রথম নাও পেলেও আপনাকে বড় বিপদ থেকে ইনিই কিন্তু উদ্ধার করবেন। আর দীর্ঘায়িত না করে, কারণ আপনাদের 7.5 চলছে, দীর্ঘায়িত না করে আমি একটাই বলবো, আপনারা দর্শন লাভ অতি অবশ্যই ওই দিনটি দেখুন, দর্শন লাভেও কিন্তু অনেক সুফল নিয়ে আসে।
আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।